মেহেরপুরে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল দুর্নীতি, অব্যবস্থাপনা আর রোগীদের চরম দুর্ভোগের অভিযোগে ফুঁসে উঠেছেন জেলার সচেতন মানুষ। এসব অনিয়মের প্রতিবাদে আজ মানববন্ধন কর্মসূচি পালন করছেন তারা। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি জুলফিকার আলী কানন। কানন, আপনার কাছ থেকে সেখানে এই যে মানববন্ধন কর্মসূচি পালিত হচ্ছে সে সম্পর্কে বিস্তারিত জানতে চাই। ধন্যবাদ জাকিয়া। যেমনটি বলছিলেন, মূলত মেহেরপুরের নাগরিক সমাজের তিনটা অভিযোগ এনে কিন্তু এই মানববন্ধন করছে: দুর্নীতি, রোগীদের দুর্ভোগ এবং ডাক্তারদের যে অব্যবস্থাপনা। এই নিয়ে কিন্তু মানববন্ধন করছে জেলার বিভিন্ন স্তরের যারা মানুষজন আছে, তারা কিন্তু এই নাগরিক সমাজের এই ব্যানারে এই মানববন্ধনটা করছে। তারা কিন্তু দীর্ঘক্ষণ এই মানববন্ধন করেছে। বিশেষ করে 11টার সময় এই মানববন্ধন শুরু হয়েছে এবং এখন পর্যন্ত এই মানববন্ধনটা চলছে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই মানববন্ধনে অংশ নিয়েছে। আপনি জানেন যে এই 250 শয্যা বিশিষ্ট হাসপাতালটিতে এখনো কিন্তু লোকবল নিয়োগ হয়নি। লোকবল 100 শয্যা বিশিষ্ট যে হাসপাতালের কাঠামো ছিল, সেই কাঠামো দিয়েই কিন্তু এই জেনারেল হাসপাতালের চিকিৎসা কার্যক্রম চলছিল। তবে এর মধ্যেও কিন্তু মোট 63 জন যে পদায়ন ছিল, তার মধ্যে 44টি পদ এখন পর্যন্ত ফাঁকা রয়েছে। এখানে কর্মরত রয়েছে মাত্র 19 জন। এখানে বিশেষজ্ঞ ডাক্তার যেগুলো আছে, সেগুলো কিন্তু সবগুলো পদই শূন্য আছে। বিশেষ করে সার্জারি বিভাগটা একেবারেই নেই। অ্যানেস্থেসিয়া এই জেলায় প্রায় 3 মাস যাবৎ বন্ধ থাকার কারণে অ্যানেস্থেসিয়া এখন পর্যন্ত নিয়োগ হয়নি। যে কারণে সকল ধরনের সার্জারি যে কার্যক্রমগুলো, এগুলো কিন্তু বন্ধ রয়েছে। তো মেহেরপুরের মানুষজনের যে দাবি যে এই অব্যবস্থাপনাগুলো দূর করতে হবে এবং তত্ত্বাবধায়কের যে দুর্নীতি আছে সেটা বন্ধ করতে হবে এবং এখানকার যে জনপ্রতিনিধি, এমপি এবং রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছে, তাদেরকে এই বিষয়টা ভালো করে দেখভাল করতে হবে, যাতে এই 7.5 লক্ষাধিক মানুষের একমাত্র চিকিৎসা ব্যবস্থা মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসার উন্নতি হোক এবং ঔষধ সরবরাহটা যেন ঠিক থাকে। এই ছিল আমার কাছে মেহেরপুরের এই মানববন্ধন নিয়ে সর্বশেষ। জাকিয়া।